মনে হচ্ছে আমার এক বন্ধু অফিস থেকে বাসায় আসছে, আসায় একটা ঘটনা বলতে এক্সাইটেড, বোর করছে আজকে আইতেছি একটা কুত্তা, এমন সময় বাচ্চা মেয়ে কান্দাকাটি করছে, আম্মু আম্মু জানো জানো ভাইয়া না আমার পুতুল ভেঙে ফেলছে। জামাই আবার আরে শোনো না কি হয়েছে, আজকে আসার সময় একটা কুত্তা এমন সময় পোলা করছে, আম্মু আম্মু পুতুল আমি ভাঙি নাই, আমার পুতুল ও ভাঙছে। মাকে তোরা চুপ থাকবি, আমার আগে কুত্তার কথাটা শুনতে দেয়। বলা ভাই দেখেন আগে আমরা কি খেলনা দেখছি। আর ভালো কথা, অনেক প্যারেন্টসরা সবসময় বলে না যে আমার কাছে ছেলে হোক মেয়ে হোক দুইটাই সমান। আপনার ছেলে না মেয়ে? মেয়ে একটা। মেয়ে। যে দেখেন এই যে লাইনে আসছেন, আমার হচ্ছে দুইটাই ছেলে। এখন সবসময় আপনার কাছে মনে হয় না যে আমি সব দুইটাই আমার সমান? একটাই সমান, হ্যাঁ, যেটা আছে সেটাই। মানে ছেলে হোক মেয়ে হোক দুইটাই সমান না? অবশ্যই না। না কেন? যে সংসারে দুইটা, একটা ছেলে একটা মেয়ে থাকবে, সেই বাপ মারে দেখবেন তারা কি পরিমাণ কেয়ারিং মেয়ের জন্য বিভিন্ন খেলনা বলেন, কাপড় বলেন, সব কিছু ছবি তুলে দেখেন কত সুন্দর সুন্দর পোস্ট নিয়ে। আর ছেলে অলওয়েজ ল্যাংটা, অলওয়েজ ল্যাংটা। আপনি প্রত্যেকটা ছেলের একটা করে ল্যাংটা ছবি দেখবেন। আমারও আছে না? এখানে একটা তিল, এত বড় তিল, একটা তিল দাও, কাইতন বাঁচানো, হ্যাঁ এখানে ল্যাংটা আছে মনে হয়। ইভেন আপনি খেলনাগুলি দেখেন, কুত্তা বিলাই সব ল্যাংটা। আমার এই ছবি আছে, আমার বিয়ের পরের দিন শ্বশুর বাড়ি থেকে গেস্ট আসে না বাসায়, তা আমার বাসায় আমার ওই খালা শাশুড়ি সবাই আসছে। মা তুই খাওয়া দাওয়া দে, তুই আরো অনেক গল্প আছে দুনিয়াতে, হ্যাঁ তোর বেআইন আসছে। মা যে অ্যালবাম নিয়ে আসছে, আইসা আমার খালা শাশুড়ি সবাই ডাকে এই যে আমগর তরু। আমি দেখলাম আমার ওই ছবিটা, আমি ন্যাংটা, এইখানে তেল, এইখানে কাইতন, বল্টুটা মাত্র মনে হিসেব করছে, বল্টু একটু উঠে আছে। এখন কেউ আমার মুখের দিকে তাকায় না। আর খালা শাশুড়ি তাকায় বলেন না জামাই একেবারে খারাপ। এই যে ভাই বল্টু বানাতে মনে বললো। এবং আপনি যদি গড় বানান, হ্যাঁ 1.5 বছরে 1.5 ইঞ্চি, 35 বছরে কত? এই যে 35 বছর পরে এক্সেলের জিনিস দেখেছে অনেক বড়। আচ্ছা ভাইও বললো যে ছোটবেলায় এটা ল্যাংটা থাকে, এরকম থাকে, এই আপনার যেরকম মাপতে মাপতে 35 বছর পরে গিয়ে থাকে এটা অনেক বড়, এটা অস্বাভাবিক বড়। তো সবাই বলছে কিরে তোর এটা এত বড় কেন? আমরা গরিব ছিলাম, আমাদের খেলনা কেনার মতো সামর্থ্য ছিল না, ওইটা নিয়ে খেলতাম। ওই যে খেলনা আসি, এবার খেলনা। এখনকার খেলনাগুলো দেখছেন আপনি কি? ওই দিন আমার ছেলে আমার বলতেছে বাবা আমার জন্য 2টা ভালো ভালো ক্যারেক্টার কিনে নিয়ে এসো তো। আমাকে আচ্ছা শোন বাবা, যদি ভালো ভালো ক্যারেক্টার মার্কেটে কিনা যাইতো তাহলে তোর বাপের আগে কিন্তু ক্যারেক্টার মানে বুঝছেন ওই যে থর, তারপর হচ্ছে কি আরো কি জানি আছে না, ব্যাটম্যান, সুপারম্যান, এইসব। এখনো তো খেলনা মানে পিস্তল নাইলে হচ্ছে বুলেট। তা আমি একদিন খেলনার দোকানে গেলাম, ভাই বিশ্বাস করে খেলনার মধ্যে না অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আপনি যে দেখবেন। থর একদম অপুষ্টিতে যেই থরটা আছে, হ্যাঁ ওইটা মনে করবেন গরিবের জন্য, হ্যাঁ কালার মালার একদম ইয়ে হয়ে গেছে, 200-250 টাকা করে। এরপরে মিডল একটা থর আছে, ওইটা একটু স্বাস্থ্যবাস্থ্য, ওইটার দাম আপনি 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। আর এর উপরে আরও থর যেটা আর কি লোকেটিভ একদম কালার চকচক করতেছে, ওইটা 10,000 টাকার উপরে, একই খেলনা। তা আমি বললাম ভাই এটার দামটা তো বেশি কেন? 2টি তো থর, ওইটাও হাতুড়ি, এইগুলো হাতুড়ি, এটাও হাতুড়ি। স্যার ওইটা হচ্ছে কি নন টক্সিক, ছেলে পেলে যেন ক্ষতি না হয়। আমি হালার ঘরে হালা, আমরা ছোট থাকতে দেয়াল 4টা রং খেয়ে নিয়েছিলাম, বাড়ি এলাকায় রং খায় কে? তুই নন টক্সিক খেলনা দেখাস আমার। আমি বলার জন্য মিডল চিট ফ্যাক্টরি একটা খেলনা নিয়ে গেলাম, থর নিয়ে গেলাম। তো নিয়ে আমি দেখলাম 2 বাচ্চা বসে আছে, আমি ওদের সামনে থর দিলাম, ওরা তো খুব এক্সাইটেড। আমাকে বাবা রে তুই একটু থর দিয়ে খেল, আমি একটু ভেতরে যে আমার থর দিয়ে খেল। থর হচ্ছে হাতুড়ি হাতে দিলাম। তা আমি হাত মুখ ধুয়ে বের হয়ে আসলাম, ঠিক 5 মিনিটসের মাথায় আমি দেখলাম আমার ছেলেগুলা থরের হাতুড়িটা নিয়ে পেছনে দিয়ে, থরের পেছনে দিয়ে এমনিতে আছে। আমি স্পষ্ট দেখতেছি থর আমার দিকে তাকায় আছে, থর 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 করে কাঁপতেছে। এইটি তোর প্রোটেকশন? এই যে পোলাপাইনের কি হয় ভাই, 5 মিনিটের বেশি কোনো খেলনা থাকে না, একদম বাবার মতো হয়েছে। ওই যে মানে এই জেনারেশন তো মনে করেন রিলস টিকটক নির্ভর জেনারেশন না। তো এক বান্ধবী আফসোস করে আরেক বান্ধবীরও বলছে জীবন অনেক বড় ভুল করছি, এই লেখাপড়া না করে টিকটক বা রিলস বানালে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম। তো বান্ধবী বলতে পারতি না, কারণ টিকটক বা রিলস বানাতে যে জিনিসগুলি দরকার এটি তোর অনেক ছোট। ট্রু। আমি দেখি যে সেই সব মেয়ে সবচেয়ে বেশি পপুলার যারা অনেক বেশি সাধনা করে। শুধু ও করে না, মানে অন্যদেরও পরিশ্রম। আপনার আমার মতোই কেউ পরিশ্রম করে। তবে এই জেনারেশনের জন্য আমরা একটা উপদেশ দিতে চাই, যেহেতু এই প্রোগ্রামের প্রতিটা পর্বে আমরা কিছু কিছু কিন্তু উপদেশ দিই। অবশ্যই অবশ্যই সবাইকে বলছি এই জেনারেশন যারা আছে প্রত্যেকে কিন্তু গাছ লাগাবেন। কারণ যদি গাছ না লাগান ভবিষ্যতে গাছের পেছনে লাগাতে পারবেন না।
আর যেহেতু দেশে একটু করোনা সংক্রমণ বাড়ছে, এটার জন্য একটা টিপস আমরা দিতে পারি। কি? কিন্তু করোনা কিন্তু বাইরে হইতেছে, আপনি করোনা এবার খুব বেশি সুবিধা করতে পারছে, সুবিধা করতে পারছে না, কারণ ওই যে না আত্মীয় পুরনো গেলে দাম পায় না, প্রথমে দাম পাইতো, করোনা 2020 সালে যে দাম পাইছে এখন সেই দাম পাইতেছে না, কারণ আত্মীয় পুরনো হলে দাম পায় না। তো এই করোনা টেস্ট করার দিকে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, ঠিক না? এখন আমরা একটা বুদ্ধি দিতে পারি, আপনি বিনা পয়সায় কিভাবে করোনা টেস্ট করাবেন। কেমনে? আমার বউ 1 ঘন্টা কিন্তু ঝগড়া করবেন, যদি না পান তাহলে আপনি করোনা নেগেটিভ। বাহ বাহ বাহ, শুধু ঝগড়াই করতে হবে, অন্য কিছু করে হাঁপান তাহলে 1 ঘন্টা না, ওটা আধা ঘন্টা টেস্ট রেজাল্ট পেয়ে যাবে, সময় লাগতো না। এবারে মাতালদের নিয়ে একটা ঘটনা বলি। এরকম 2 মাতাল গাড়িতে করে যাইতেছে, হঠাৎ একটা ছিল, এই থাম, ব্রেক ধর ব্রেক ধর ব্রেক ধর, সামনে দেওয়াল, কইতে না ধাম করে মাইরা অ্যাক্সিডেন্ট, পর 2টা হাসপাতালে। তোর আমি এতবার চিল্লাই করলাম ব্রেক ধর ব্রেক ধর ব্রেক, ধরলি না কা? ধর্ম কেমন, গাড়িতে তুই চালাইতেছিলি। আবার এই মাতালদের নিয়ে যখন কথা উঠলো, কিছু আছে না খুব খাইতে খাইতে মানে এত মানে মদ ছাড়া কিছু বুঝেই না, তো এরকম করে ওই যে একজনের মদ খাইতেছে, ডাইরেক্ট র খাইস না, একটু পানি মিক্স করে বাবা, মদ দেখলে ওইটুকু পানি আমার জিভে এমনি চলে আসে। তো এরকম কর্তৃপক্ষ এরকম মদ খাওয়া নিষিদ্ধ করছে, মদ খাওয়া যাবে না। তো 2 বন্ধু বেকাইতে বলে গেছে খাওয়া যাবে না, আচ্ছা খাইলাম না, এটা তো ভালো জিনিস না খাইলে কি হয়, কিছুই হবে না, খাইলাম না, যা, 2জনে ছেড়ে দিলাম। 3 দিন পরে কর্তৃপক্ষ আবার এটা খাওয়া চালু করেছে, এখন তো পড়ছে বেকায় দেয়, কি করা যায়? প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা করছি, আচ্ছা মানে না খাবো প্রতিজ্ঞা করছিলাম, বাইরে যাইতে তার প্রবলেম নেই না, ঠিক 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 2জনে গেছে বারে, এবার বসে আছে, কি করে মশলামস্তি করতেছে, আচ্ছা না খাওয়ার প্রতিজ্ঞা করছি, অর্ডার দিতে তার প্রবলেম নেই, ঠিক ঠিক অর্ডার তো দেওয়াই যায়, অর্ডার দিছে, এইবার মশলামস্তি করতেছে, কি করা যায়? আচ্ছা না খাওয়ার প্রতিজ্ঞা করছি, কিন্তু প্যাক বানাতে তার প্রবলেম নেই, হ্যাঁ ঠিক ঠিক প্যাক ম্যাক বানায় বসে আছে, এইবার কইছে না খাওয়ার প্রতিজ্ঞা করছি, আর জন্য খাওয়ানোর প্রতিজ্ঞা তো করে নেই, তুই আমার খাওয়া আমি তোর খাওয়াই। এরকম এই যে একটু গাজার কথা বললাম, ভাই তো মদের কথা বললাম, আমরা দুজন একজন শুকনো একজন ভিজা নিয়ে বলি, দ্যাটস গুড। পিন্টু ভাই, হযরত পিন্টু, আপনি প্রতিবার তার নাম বলে সম্মান ভাই, এটা সম্মান, গুরুর প্রতি সম্মান যদি না থাকে, ঠিক আছে? তো আমাদের একটা স্কুলে আগে দেখতে নির্মাণ খেলা হতো না, 3rd ডিভিশন কোয়ালিফাইড, আমরা তো খেলা পড়ছি আমাদের ক্রিকেট হঠাৎ করে সেন্ট জোসেফ স্কুলের সাথে, মোহাম্মদপুরে একটাই বড় লোক স্কুল, জি জি জি, তো আমরা তো আমি ওখানে ডিবেট শিখাতে যাইতাম, আচ্ছা বার্থডে লোক বার্থডে বাত, তা আমরা ওই দিন গেলাম, ফার্স্ট খেলা এক্সাইটেড, আপনার যাওয়ার পরে দেখতেছি যে ওরা 11 জন জার্সি পরে আসছে, মানে আমরা স্বচক্ষে প্রথম দেখলাম যে 11 জন প্লেয়ার জার্সি পরে খেলে, একই রঙের, হ্যাঁ একই রঙের, নইলে নর্মালি টিভিতে দেখতাম, হ্যাঁ এছাড়া আর দেখিনি আমরা। আমাদের 4 জন স্কুল ড্রেস পরে গেছে, হ্যাঁ, আর আমাদের যে উইকেট কিপার থাকবে আমির, ও পাঞ্জাবি পরে গেছে, লিটারেলি পাঞ্জাবি পড়তেছে। এখন ওই ম্যাচ স্ট্র্যাটেজি করে না, ওরা সবাই গোল হয়ে ডিসকাস করতেছে, পিন্টু ভাইকে ও হচ্ছে আমরা উপরে থাকুম, ওরা মনে হয় সিগারেট ধরাইছে, আমরা গাঞ্জা ধরাই দেবো, আমরা তো মনে হয় পিন্টু মানে যে গোল হইছে ভাবতেছে যে সিগারেট ধরাইছে, সিগারেট ধরাইবো, হ্যাঁ ভাই তো ভাই আছে না, টেনশন কি, ওই গাঞ্জা ধরাই দেবো, আমরা সবাই 2-3 টান দিয়া খেলতে, আমাদের ব্যাটিং হঠাৎ করে পিন্টুকে আমি ব্যাটিং করুম, ওপেনার তো নামলো পিন্টু ভাই, নেমেই ফার্স্ট বল কাভার ড্রাইভ করলো, করেই দৌড়ায় 1 রান নিয়ে আসছে, আইসাই এখন এমন করতেছে, হ্যাঁ আমাকে কিসে, গার্ড খুঁজে পাই না, এখন আম্পায়ারের কয় কিসে তোর, কয় স্যার গার্ড নাই, কয় পইরাইছিলি, কয় হ্যাঁ স্যার পইরাইছিলাম, এখন সবাই খুঁজতেছে, হঠাৎ করে আম্পায়ার একটা পলিথিন খুঁজে পাইছে, কয় এটা তোর, কয় হ্যাঁ স্যার এটা আমার গার্ড, কয় গার্ড ভালো কথা, পলিথিন দিয়ে মোড়া রাখছিস কে, কয় স্যার আমাকে গার্ড 3টা, প্লেয়ার 11 জন, পলিথিন চেঞ্জ করে এরপরে আসেন কিন্তু ভাই, এরপরে পরের বলে আর ব্যাটে লাগাইতে পারতেছে না। আমি গার্ড দিয়ে একটা তথ্য আপনাকে বলি, আপনি নিশ্চয়ই জানেন যে ক্রিকেট খেলা উদ্ভাবনের 150 বছর পরে গার্ড আবিষ্কার হয়েছে। ক্রিকেট খেলা আবিষ্কার হওয়ার 15-10 বছরের মধ্যে হেলমেট আবিষ্কার হয়েছে, তার 150 বছর পরে গার্ড আবিষ্কার হয়েছে, তো এর আগের গুলি গলে গেছে সবার। এটা কি প্রমাণ হয়? পুরুষের বুদ্ধি কত কম। এরপর আসে পিন্টু ভাই 3-4টা বল ব্যাটেই লাগাইতে পারতেছে না, তা আমরা দৌড়াই গেলাম, কি হইছে, কারে কইস্তা বল 3টা দেখতেছি, কোনটা মারুম বুঝতে পারতেছি না, তো আমরা বললাম যে ভাই এক কাজ করো, মাঝখানে যে বলটা এটারে মারবা, ওকে ডান। আবার 3-4টা বল
মাথায় না, আবার গেলাম পানি দিলাম মুখে বলে, কারণ গাঞ্জা খাওয়া তো পিনিকে, আমাকে ভাইয়া মাঝখানের বলটা মারবা, কারণ মাঝখানেটাই তো মারবো, কিন্তু ব্যাট কোনটা দিয়ে মারবো এটা তো কথা নাই। এই যে যে তিনটা জিনিস মনে পড়লো, এক হচ্ছে আপনার এই গার্ড নিয়ে আর কি। ক্রিকেট যখন খেলা হয় এই ক্রিকেট ইনস্ট্রুমেন্ট সব তো এক জায়গায় রাখা হয়, Right. হ্যাঁ, তো গার্ড জিনিসটা এমন, এটা কনফিউজ করে কিন্তু মানুষকে, এটা আসলে কোথায় লাগায়। রাইট, তো ঠিকই দেখছি এক পোলা দুই পোলা বলতে তর্ক হচ্ছে এটা কোথায় লাগায়, এটা মুখে লাগায় না এখানে লাগায়, ওই পোলা মুখে দেখো না এটা মুখেই লাগায়, সাইজ তো এরকম। সাইজ এরকম। নাম্বার 2 হচ্ছে গাঁজা নিয়ে কথা হচ্ছিল, তো এক পোলা খুব মন খারাপ করে বসে আছে, কিরে তো মন খারাপ কেন, ব্রেকআপ হয়েছে তাই। ব্রেকআপ কেন হয়েছে, গাঁজা খাই তাই। গাঁজা খাস কেন, ব্রেকআপ হয়েছে তাই। এটা কি একটা ডিলেমা। আবার আপনি যে ডিবেট নিয়ে কথা বললেন না, হ্যাঁ, ডিবেট নিয়ে তা আমার এক মোহাম্মদপুরের এক ছেলে, ডিবেট নিয়ে আমার খুব আগ্রহ ছিল, কিন্তু জীবনে প্রথমবার ডিবেট করে আমাকে আজীবন এই ডিবেট থেকে নিষিদ্ধ করছে। কেন? কারণ যুক্তি তর্কের এক পর্যায়ে আমি কইছি হালাপু হালা আমার লগে যুক্তি সোদা। ক্রিকেট ফুটবলে আসি, হ্যাঁ, তো ফুটবলে আমার এক বন্ধু আছে সজল, হ্যাঁ, ও খুব ভালো ফুটবল খেলে। আমাদের কমেডিয়ান সুজন। না 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 না, আমার বন্ধু সজল, ও গোসল করে না, সত্যি কথা, ও গোসল করে না ভাই। এই যে ওর বিয়ের পরে আমরা সবাই একদিন জিজ্ঞেস করছি, ভাই এবার অ্যাটলিস্ট তো গোসল করস নাকি, ওই যে যেদিন করি সেদিন করি, যেদিন করি না সেদিন করি না। আরে বাপ রে, লজিক সুন্দর। ও খুব ভালো ফুটবল খেলতো, বাট ওই দিন মধ্যে পায়ে ব্যথা পাইছে, গোল টোল করতে পারতেছে না, তো এসে বসে খুব রিল্যাক্স, খুব রাগে শরীর জ্বলতেছে, ওর কাছে আসছে হজরত পিন্টু, আচ্ছা কি সে তো ভাই খেলতে পায়ে ব্যথা, কোনো সমস্যা নেই, দুইটা টান দে, ওরে গাঁজা খাওয়াই দিল। ও গাঁজা খেয়ে 5 মিনিট পরে স্ট্রোক হয়ে দাঁড়া গেল, কয় ভাই স্যার আমি নামবো। বিশ্বাস করে নেমে 1 মিনিটের মাথায় 2টা গোল দিছে, কাকে? নিজের পোস্টে। এটাই হওয়ার কথা তো। যে ঘটনা মনে বললো, এটা ইয়া মহিলা সরাসরি বলে একবারে মহিলা গেছে কন্ডম কিনতে, দোকানদার তো অবাক, মহিলা বলছে সবসময় আপনার জামাই কিনতে আসে, আজকে আপনি কিনতে আসলেন, এতদিন আমি বাসায় ছিলাম না আর আজকে ও বাসায় নেই।